আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করেছি। সকালবেলা রান্নাঘর থেকেই ভ্লগটা শুরু করেছি। তো বাচ্চাদের রিকোয়েস্ট ছিল ওরা হচ্ছে ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই খাবে। তো শীতের সময় হচ্ছে এই খাবারগুলো বেশি করা হয়। শীতের সবজি-টবজি দিয়ে ফ্রাইড রাইস করলে খেতে অনেকটাই মজা লাগে। তো আজকে সকালবেলা হচ্ছে শুরু করেছি করার জন্য। রাতে হচ্ছে আমি চিকেনগুলো সব মেরিনেট করে রেখে দিয়েছিলাম। সকালবেলা আসলে এই ধরনের খাবার রান্না করাটা অনেকটাই ঝামেলা হয়ে যায়। যেহেতু হাসব্যান্ড অফিসে চলে যাবে তো ওকেও হচ্ছে লাঞ্চ দিয়ে দিতে হবে। তো কয়েকটা হচ্ছে ফ্রাই করে চিকেনগুলো আমি আগে হচ্ছে হাসব্যান্ডকে অফিসে লাঞ্চের জন্য রেডি করে দিয়ে দিয়েছি। তো হচ্ছে এখন আমাদের জন্য ভেজে নিচ্ছি। আবার বাচ্চাদের স্কুলে যেতে হবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে সকালবেলা অনেকটা তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি। দূর থেকে যেকোনো জিনিস দেখলে যতটা সহজ মনে হয় আসলে কাছে থেকে করলে বোঝা যায় সেই জিনিসটা কতটা কঠিন আর কতটা সময় সাপেক্ষ। তো একজন গৃহিণীর সংসার সামলিয়ে বিজনেস করা বা চাকরি করা অনেকটাই হচ্ছে প্রেশার পড়ে যায় যেটা অনেকেই বুঝতে চায় না। তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর বাচ্চারা হচ্ছে খেয়ে স্কুলে যাবে আবার ওরা টিফিনও নিয়ে নিবে। তো বাচ্চাদের পছন্দের খাবার যদিও আমার ছেলে একদমই অল্প পরিমাণে খাবে তারপরেও হচ্ছে পছন্দের খাবারটা দেখা যায় নিজের হাতে খায় আর এখন আমি ওকে চেষ্টা করছি নিজের হাতে খাবার খাওয়ানোর জন্য যদিও এখন পর্যন্ত নিজের হাতেও খেতে চায় না। তো আস্তে, আস্তে হয়তোবা ঠিক হয়ে যাবে। আমার ২ টা বাচ্চাই খাবার নিয়ে ওদের অনেক অনীহা। জাইফাও ছোটবেলায় একদমই খাওয়া-দাওয়া করত না। এখন ছেলেটাও হচ্ছে একই রকম মানে ২ জনেরই একটাই সমস্যা ওরা খাবার খেতে চায় না। আজকে কয়েকটা বিছানার চাদর ডেলিভারি দিব। তো স্কুল থেকে এসে তারপর হচ্ছে আমি পার্সেলগুলো রেডি করব। লম্বা একটা গ্যাপ দিয়েছি। বাচ্চাদের পরীক্ষা গেল, তারপর হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। সবকিছু মিলিয়ে আমার বিজনেস পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন সবকিছুই একদম রিচ ডাউন হয়ে গিয়েছে। তো সবকিছু আবার ঠিকঠাক হতে অনেকটাই সময় লেগে যাবে। তো কিছুই করার নাই। আসলে জীবন যখন যেরকম সেভাবে করেই আমাদেরকে চলতে হবে। আর রানিং বিজনেসটা হচ্ছে এরকমভাবে পিছিয়ে গিয়েছি। কিছুই করার নেই। আসলে সংসার, ফ্যামিলিকেও কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তো এখানে হচ্ছে আজকে ৪ টা এক কালারের বিছানার চাদর ডেলিভারি যাবে। একজন আপু ৩ টা অর্ডার করেছেন একসাথে। আপু এর আগেও হচ্ছে অনেকগুলো নিয়েছেন আমার কাছ থেকে নিয়ে। আপুও বিজনেস করেন, আপু হাতের কাজের বিজনেস করেন। আমি হচ্ছে চেষ্টা করি সবসময় রিজনেবল প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। এর আগেও আপু আমার কাছ থেকে অনেকগুলো বিছানার চাদর নিয়েছেন। আর আমরা বরাবরই কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, কখনোই নিরাশ করি না। তো আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা আপনাদের মন মতো প্রোডাক্টই পাবেন। আর এই বিছানার চাদরগুলো দেখা যায় সবাই হাতের কাজের জন্যই বেশি নেয়, হাতের কাজ বা হ্যান্ডমেড। তো এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে। তো আপনি যদি একটা কাপড় নিলেন, সেই কাপড় থেকে রং উঠে গেল বা সেই কাপড় থেকে বুশকা উঠে গেল, তাহলে কিন্তু আপনাদের পরিশ্রমটাই ব্যর্থ যাবে। সেজন্যে আপনারা বিভিন্ন পেজের কম দামের প্রোডাক্ট দেখে আপনারা প্রতারিত হবেন না। বিভিন্ন পেজের হচ্ছে ৳৫০০ ৳৬০০ আপনাদেরকে চাদর দিয়ে দিচ্ছে। এটা কখনোই সম্ভব না। ভালো দামের জিনিস কখনোই এত কমে পাবেন না। আমি যেহেতু পাইকারি কিনি, আমি পাইকারিও হচ্ছে এই দামে কিনতে পারি না। তো আপনাদেরকে যেহেতু আমি ভালোবাসি, আপনারা আমার অনেক পুরাতন ভিউয়ার্স, সেজন্য আপনাদেরকে আমি ডিটেইলসেই বললাম। তো আজকে হচ্ছে আমার ঘরের এই কর্নারটা আমি গাছ দিয়ে সাজাবো। তো আমার মানি প্লান্ট গাছটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা ঝোপালো হয়েছে মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তো এই গাছটা হচ্ছে আমি এই যে একটু ঝুলিয়ে দিব। এই কর্নারটা খালি থাকে আর বিশেষ করে এই জায়গাটার মধ্যেই হচ্ছে আমি আমার অনেক কাজ করি বিজনেসের, ধরেন পার্সেল রেডি করা বা ছবি-টবি তোলা। তো এই কর্নারে হচ্ছে আমি যদি একটা গাছ রেখে দেই দেখতে অনেকটাই সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এর আগেও হচ্ছে আমি রেখেছিলাম। তো পরবর্তীতে আবার ব্যালকনিতে নিয়ে রেখেছিলাম বেড়াতে যাওয়ার আগে। তো এখন হচ্ছে আবারও আমি এইগুলো একটু কেটে দিচ্ছি, ডালগুলো অনেক বড় হয়ে গেছে।
তো এগুলো একটু ছাঁটাই করে আমি যে বড় বড় ডাল আছে সেগুলো দিয়েও হচ্ছে আমি ঘর সাজাবো। তো আপনারা চাইলে কিন্তু এরকম গাছ দিয়েও ঘর সাজাতে পারেন। আমার কাছে এই মানি প্লান্ট গাছ মাত্র 2টা ছিল, তারপরও কয়েকটা পাতার আমি যখন প্রথম নার্সারি থেকে কিনেছি, তো সেই 2টা গাছ থেকেই হচ্ছে আমার এখন এত এত মানি প্লান্ট গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। শীতের সময়টাতে এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু ঘুমিয়ে থাকে বলা হয়। তো শীত চলে গেলে দেখবেন একদম গাছগুলো খুব সুন্দর গ্রো করছে, শীতের সময় একদম নেতিয়ে থাকে। তো শীতের পরে খুব সুন্দর লতা পাতা ডালপাল সব কিছু মেলে খুব সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি এগুলো কাটিং করব, আর এই অংশটা হচ্ছে আমি যে শিকড়ের যে অংশটা আছে সেটা মাটিতে পুঁতে দিচ্ছি। তো মাটিতে পুঁতে দিলে এখান থেকেই হচ্ছে আবার গাছ বের হবে, তবে একটু সময় লাগে সরাসরি যদি এইভাবে দেন। আর যদি পানিতে রেখে শিকড় বের হলে আপনারা মাটিতে রোপণ করেন তাহলে খুব তাড়াতাড়ি আর কি গাছটা গ্রো করে বা বড় হয়। তো এখানে যে গাছের ডালগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি, শিকড়ের অংশটা রেখে তারপর আপনারা কাটিং করে নেবেন, এতে করে খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো হবে। আর এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু পানিতেও রাখা যাবে। এই বড় যে লতানো ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি দেয়ালের মধ্যে হ্যাং করে রেখে দিব, আর দেখতে খুবই ভালো লাগে। আপনি যত দামি দামি শোপিস কিনেন না কেন, গাছ দিয়ে ঘর সাজালে এর চেয়ে সুন্দর আর কিছু হয় না, দেখতেও ভালো লাগে আর সবুজ দেখলেই মনে হয় যে চোখের প্রশান্তি। আর এই ছোট ছোট করে যেগুলো কাটিং করেছি এগুলো হচ্ছে আমি পানিতে রেখে দিব। তো আর এত এত মানি প্লান্ট হয়েছে কি বলবো, তো সবগুলো হচ্ছে আমি রাখিনি, কিছু আমি ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে রুমটাকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তো অনেক আপুর অভিযোগ ছিল আমি এখন কেন ব্লগ ভিডিও শেয়ার করছি না। তো একজন আপু কমেন্ট করেছেন, আমার নিয়মিত রেগুলার ভিউয়ার্স আপু ফারজানা আপু বলেছেন আমি কেন বড় ভিডিও দিচ্ছি না আপু, এতদিন ভিডিও দিচ্ছিলাম না ব্যস্ততার জন্য। এখন থেকে নিয়মিত আমার কাজের ভিডিওর সাথে আমি চেষ্টা করব আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার জন্য। যে আপুরা আমার ব্লগগুলো শেয়ার করতেন ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাদের জন্য হচ্ছে এখন থেকে অল্প অল্প করে ব্লগও শেয়ার করব। তো গাছ দিয়ে এই কর্নারটা সাজিয়ে নিয়েছি, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর যারা নাকি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো আপনারা যদি ছোট ছোট করে একটু কমেন্ট করেন খুবই ভালো লাগে, কমেন্টগুলো পড়তে কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। যেহেতু অনেকটাই গ্যাপ দিয়ে ফেলেছি, এখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারলে কাজের আগ্রহটা অনেক বেড়ে যাবে আমার। আর যারা অর্ডার করতে চাচ্ছেন এক কালারের বিছানার চাদরগুলো, তারা আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন। আর ঈদ যেহেতু প্রায় চলে এসেছে, ঈদের প্রোডাক্ট শাড়ি কাপড় সেট আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন। তো এই তো এরকম দেখাচ্ছিল কর্নারটা, আর গাছটা এত বড় হয়েছে মাশাল্লাহ। তো এইভাবে করেই হচ্ছে ভিডিওটা নিয়েছি, নইলে বোঝা যায় না। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না।